আসসালামু আলাইকুম। সার্বিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে। ভিডিও তো প্রায় সময় আপলোড করি এবং ভিডিও বানাই। এসব গুরুত্বপূর্ণ কথা সবসময় বলা হয়ে ওঠে না, কারণ এসব টপিকে অনেকেই জানতে চায় না। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর দিয়ে নিই। যে বিষয়গুলো আপনারা অনেক সময় জানতে চান, আমাকে কমেন্ট করে থাকেন ভিডিওর মধ্যে। প্রায় প্রত্যেকটা ভিডিওতে এই কমেন্টটা পেয়ে থাকি, ভাই আমার পারমিট অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, ভিসা কতদিন পর পেতে পারি? অথবা আরেকটা প্রশ্ন পেয়ে থাকি এখানে, ভাই আমি পারমিট পেয়ে গেছি, আর কতদিন পর ভিসা হতে পারে, কতদিন লাগতে পারে ভিসা পেতে? তো প্রথম যে প্রশ্নটা আছে এটার উত্তর দিয়ে নেই। আপনার পারমিটটা যখন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তারপরে কিন্তু একটা ডেট নিবে, আপনার এম্বাসি ডেট নিবে, যে ফাইলগুলো আছে, ডকুমেন্টসগুলো আছে, ওইগুলো সাবমিট করার জন্য। যখন সাবমিট করবে ডকুমেন্টসগুলা, তারপরে যখন সাবমিটেড দেখাবে তখন তারা চেক করবে সবগুলা ডকুমেন্টস এবং কোম্পানির সবগুলা যাচাই বাছাই করবে। সবগুলা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি মনে করতে পারেন 21 থেকে 28 দিনের ভিতরে, কর্মদিবসের ভিতরে আপনি ভিসাটা পেয়ে যাবেন। এখানে কোনো কোনো সময় 1.5 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে, আর কোনো কোনো সময় এটা 2 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তার কারণটা হচ্ছে অন্য অন্য যে ঝামেলা ওইগুলা যদি চলে আসে আর আপনার ফাইলটা যদি নিচে পড়ে যায় তাহলে ওইরকম সময় লাগতে পারে। তাছাড়া কিন্তু নর্মাল যে নিয়মটা আছে, বেশিরভাগ মানুষ যে ভিসাগুলো পেয়ে থাকে 80 থেকে 90% মানুষ, এটা হচ্ছে 21 থেকে 28 দিন। এই টাইমের ভিতরে কিন্তু অনেকে ভিসা পেয়ে যায়, আপনারও পাওয়ার আশা রয়েছে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি, এরকম ভিসা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলের প্রতিদিন আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। যে প্রশ্নটা আছে প্রথমে, এটা হচ্ছে যে পাসপোর্ট জমা দিয়েছেন, ভিসা পাচ্ছেন না, এখনও পাসপোর্টও পাচ্ছেন না, ভিসাও পাচ্ছেন না, পাসপোর্টও পাচ্ছেন না, এটা কি সমস্যা? তো দেখেন এখানে যে সমাধানটা আসতে পারে আপনার, এটা হচ্ছে যে লয়ার দ্বারা আপনার এজেন্সি কাজ করিয়েছে বা আপনার এজেন্ট কাজ করিয়েছে, ওই লয়ারকে বলবেন একটা মেল করার জন্য এম্বাসিতে। আপনার ভিসা রিকোয়েস্ট নাম্বার, আইডি নাম্বার, পাসওয়ার্ড নাম্বার, পিভিজেড নাম্বার, কোম্পানির নাম এবং যে তারিখে আপনি সাবমিট করেছেন ওই তারিখটা উল্লেখ করে এখানে যদি মেল করে আপনার যে লয়ার আছে ওই লয়ার, তাহলে একটা সাড়া পাওয়ার আশা রয়েছে। অ্যাম্বাসেডার এটা গুরুত্ব সহকারে দেখবে এবং মনে করবে যে কোম্পানির তাকে প্রয়োজন, এর জন্য কোম্পানি তাকে লয়ার দ্বারা মেল করিয়েছে। আপনি এখানে একটা রেজাল্ট পেয়ে যাবেন, হয়তো ভিসা পেয়ে যেতে পারেন অথবা না পেতে পারেন। না পাওয়ার সম্ভাবনা খুবই কম, তার কারণটা হচ্ছে এখানে 90 থেকে 99% মানুষ বর্তমানে ভিসা পাচ্ছে, না পাওয়ার কোনো সম্ভাবনা নাই, খুবই কম পরিমাণে সম্ভাবনা রয়েছে। তারপর যে প্রশ্নটা রয়েছে আপনারা অনেকেই করে থাকেন, অ্যাপ্রুভ আসার কতদিন পর ভিসা হয়? দেখুন এখানে 1 থেকে 1.5 মাসের ভিতর আপনি ভিসা পাওয়ার আশা রয়েছে, এটা তো আপনাদের বললাম। সরকার পরিবর্তন হয়েছে, কোনো সমস্যা হবে কি বর্তমানে, কোনো সমস্যা আসতে পারে কি? দেখুন এটা নিয়ে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি, সরকার পরিবর্তনের কারণে কী কী সমস্যা হয়েছে, তাদের সংশোধনের ভিতরে একটা ঝামেলা হয়ে গিয়েছিল, এটার কারণে কী কী সমস্যা হচ্ছে বর্তমানে, এটা নিয়ে কিন্তু আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি। তো ছোট্ট করে এখানে আলোচনা করে নিই। পারমিটের যে সমস্যাটা, এটা সামান্য লেন্দি হতে পারে, অন্যান্য যে প্রসেসগুলো আছে এখানে এম্বাসি কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো হওয়ার কথা, এগুলো সমস্যা হবে না, একদম হবে না এবং হচ্ছেও না। পারমিটের একটু লেন্দি প্রসেস হতে পারে, ফ্লাইটের একটু সমস্যা হতে পারে। তাদের কিন্তু ভীষণ 2027 রয়েছে, ওইটা উপলক্ষে কিন্তু তারা কাজ করতেছে, এখানে পারমিট ইস্যু করতেছে, ভিসা দিচ্ছে, লোক নিচ্ছে। তারা কিন্তু ভীষণ 2027 এটা কমপ্লিট করার কথা এবং এক্সপো হবে সামনে, এ নিয়ে কিন্তু বর্তমানে লোক নিচ্ছে, এ নিয়ে বর্তমানে আলোচনা চলতেছে। তারপরে ফিঙ্গার সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন, ফিঙ্গার দেওয়া লাগে কি না, সার্বিয়াতে ফিঙ্গার দেওয়া লাগে কি না, বা কোথায় ফিঙ্গার দিতে হয়, ফিঙ্গার দিতে হলে কোথায় দিতে হয়। দেখুন আপনার যে বিএমইটি কেন্দ্র আছে, প্রত্যেক জেলায় আছে বর্তমানে, ওইখানে গিয়ে বিএমইটিতে আপনার ফিঙ্গার দিতে হবে, ফিঙ্গার দেওয়া লাগে। 9 মাস হয়ে গেছে, কিছুই পান নাই, এজেন্সি এখানে কিছুই দিতে পারতেছে না, আপনার কোনো সারা শব্দ পাচ্ছেন না, এজেন্সি থেকে পারমিটও পাচ্ছেন না, কোনো সারা শব্দ পাচ্ছেন না, খালি তারিখের পর তারিখ দিচ্ছে। এটা নিয়ে কিছু বলুন। তো এটা নিয়ে যদি বলতে হয়, 9 মাসে যদি আপনাকে 8 মাসে 9 মাসে যদি আপনাকে এখনও পর্যন্ত পারমিটটা এনে না দিতে পারে, তাহলে আপনার যে সামনে ভবিষ্যৎ ভালো আছে, আপনি যে তার দ্বারা ভিসা প্রসেসিং করে কয় বছরে ভিসা প্রসেসিং করবেন, কয় বছরে আপনি সার্বিয়াতে এসে পৌঁছাবেন, এটা নিয়ে কিছু বলার নাই আমার। আপনারা দেখুন ভেবেচিন্তে কী করা যায়। যদি ভালো মনে হয় তাহলে ফাইলগুলো উঠিয়ে নিয়ে আসুন। অন্য জায়গায় যারা 1 মাস 2 মাসে পারমিট পেয়ে গেছে, 6 মাসে ভিসা পেয়ে গেছে, তাদের সাথে যোগাযোগ করুন, দেখুন ভালো হবে আপনার ভবিষ্যৎ। ম্যান পাওয়ার কতদিন হচ্ছে বর্তমানে, ম্যান পাওয়ারের বর্তমানে কতদিন সময় লাগতেছে, কোনো ঝামেলা আছে কি না, এটা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। বর্তমানে ম্যান পাওয়ারের যে সমস্যাটা, এটা কিন্তু একদম নাই। এরা 7 থেকে 10 দিন, 12 থেকে 14 দিন, 15 দিন, হাইয়েস্ট 15 দিন পর্যন্ত সময় লাগতেছে। নর্মাল নিয়মে হচ্ছে, কোনো ঘুষ টুস দেওয়ার প্রয়োজন হচ্ছে না। 15 দিনের ভিতরে আপনি ম্যান পাওয়ার পেয়ে যাবেন, যদি ভিসাটা সঠিক হয়। ভিসাটা সঠিক হতে হবে অবশ্যই। তারপরে আছে যে সেনজেন হবে কিনা, অনেক এজেন্সি বলতেছে, অনেক দালাল বলতেছে সেনজেন হবে, এই কথাগুলো বলে অনেক এজেন্সি টাকা নিচ্ছে। এটা কতটুকু সত্যি, এটা আসলে এটা নিয়ে কিছু বলার নাই। সেনজেন হবে না, আমি অনেক ভিডিওতে বলেছি, সেনজেনের কোনো আশা বা আশঙ্কা নাই।
কারণ তাদের বর্ডার কনফ্লিক্ট রয়েছে কোসোভোর সাথে। এটা নিয়ে কিন্তু আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি। বর্ডার কনফ্লিক্ট যদি থাকে কোনো দেশের সাথে, তাহলে এই দেশগুলোকে সেনজেনে নেয় না, সেনজেন তাদেরকে অন্তর্ভুক্ত করে না। তারা যে ঝামেলাগুলো আছে সবগুলো মিটাতে হবে এবং তাদের ওই ক্রাইটেরিয়াগুলো, যে সেনজেনে যাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে ওগুলো ফুলফিল করতে হবে। ওইগুলোর মধ্যে কিন্তু বর্ডার কনফ্লিক্ট যে এটাও একটা বিষয়, এবং সামাজিক যে উন্নয়নগুলো আছে, অধিকারগুলো আছে, ওগুলো ফুলফিল করতে হবে। নাগরিক অধিকার ফুলফিল করলেই তাদেরকে সেনজেনে নেওয়া হবে, তাছাড়া কিন্তু সেনজেনে নেবে না। এটা আপনাদের বুঝতে হবে। আগামী 5-7 বছরের ভিতরে তো সেনজেনে যাচ্ছেই না সার্বিয়া, তারপরে অন্য বিষয় যাচ্ছে কি না এটা বলা যাচ্ছে না এখনো পর্যন্ত।